আসসালামু আলাইকুম, রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব বেগুন চিলি। চিলি তো আপনারা অনেক রকম খেয়েছেন, আজকে আমি একটা নতুন রেসিপি বেগুনের চিলি করে দেখাবো। আমি এখানে একটা বেগুন নিয়েছি, বেগুনকে ছোট ছোট করে পিস করে এই টুকরো করে কেটে নেব। আমি পরিমাণ মতো বেগুন নিয়েছি, বেগুন আমার কাটা হয়ে গেছে, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। এবার ক্যাপসিকাম আর পেঁয়াজকে আমি কেটে নেব। আমি এখানে দুটো পেঁয়াজকে চৌকো করে কেটে নিয়েছি বড় বড় পিস করে। ক্যাপসিকামও আমি বড় বড় পিস করে চৌকো করে কেটে নিয়েছি। আমি এখানে একটা ডিম নিয়েছি, ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ফেটানো ডিম আমি বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচকে থেতো করে নিয়েছি। এখানে আমি 1 চামচ কর্নফ্লাওয়ার 1 চামচ ময়দাকে মিক্স করে নিয়েছি। যাদের ঘরে কর্নফ্লাওয়ার নেই তারা শুধু ময়দা দিয়েও করে নিতে পারেন। দিচ্ছি 1/2 চামচ সয়া সস কালারের জন্য। সবগুলোকে ভালো করে আমি ফেটে নিচ্ছি। খুব সুন্দর করে এইভাবে মেখে নিচ্ছি। দেখুন, আপনারা অবশ্যই এভাবে মেখে নেবেন। চিলি তো অনেক রকম করে খেয়েছেন, একবার এই বেগুনের চিলি খেয়ে দেখুন কেমন লাগে। অবশ্যই ভালোই লাগবে। মাখা হয়ে গেছে। এবার কড়াইয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল, দিয়ে একটু একটু করে আমি এইভাবে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। এভাবে দিয়ে বেগুনগুলো আমি ভেজে নেব। দেখুন কত সুন্দর করে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে। এবার আমার ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। সেম একই রকমভাবে আমি সেকেন্ড ব্যাচটাও এইভাবে ভেজে নেব। ক্যাপসিকামটা আমি একটু ভেজে নেব। আমার ক্যাপসিকাম ভাজা হয়ে গেছে, আমি ক্যাপসিকাম তুলে নিচ্ছি। এবার পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজও আমি ভেজে নেব। পেঁয়াজটাকে আমি ভাজার সময় এভাবে খুন্তি করে একটু করে দিচ্ছি, পাপড়িগুলো খুলে যাবে। ভাজতে ভাজতে পাপড়িগুলো খুলে যাবে। আমি একটু পেঁয়াজগুলো গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি, একটু হালকা গোল্ডেন কালার হবে, খুব বেশি ব্রাউন হয়ে যাবে না। আর ওই তেলের মধ্যে দিচ্ছি আদা কুচি, রসুন কুচি, একটু লাল করে ভেজে নিচ্ছি। আদা রসুন ভাজা হয়ে গেছে, দিয়ে দিয়েছি ক্যাপসিকাম ভাজা আর পেঁয়াজ ভাজা, দিয়ে দিচ্ছি 1 চামচ সয়া সস, চিলি সস দিয়েছি 1 চামচ, দিয়ে দিচ্ছি 1/2 চামচ সয়া সস, আর দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দিচ্ছি 2 চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি। ভালো করে ভেজে নিচ্ছি। মতো জল আর দিয়ে দিচ্ছি থেতো করা গোলমরিচ। ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি ভাজা বেগুনগুলো, দিচ্ছি কর্নফ্লাওয়ার আর দিয়ে দিচ্ছি চিনি, দিয়ে আর একটু ভালো করে নেড়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর আমার বেগুনের চিলি তৈরি হয়ে যাচ্ছে।
খুব সহজে আপনারা এভাবে বাড়িতে একবার বানিয়ে খান বেগুনের চিলি। আর কেমন লাগে আমাকে একবার কমেন্টে জানান, মিস করবেন না। আর একটু লবণ লাগবে, সেই জন্য আমি একটু লবণ দিচ্ছি। নেড়ে চেড়ে গ্যাসটাকে একটু বন্ধ করে ঢেকে রেখে দেবো। দেখুন বন্ধুরা, কত সুন্দর আমার তৈরি হয়ে গেল বেগুনের চিলি। চিলি তো অনেক রকম করে খেয়েছেন, একবার এভাবে চিলি বানিয়ে খান বেগুনের। এটা আপনারা ভাত, রুটি, পরোটা, পোলাও, ফ্রায়েড রাইস সব কিছু দিয়ে খেতে পারবেন। অবশ্যই মিস করবেন না এই নতুন বছরে এই নতুন রেসিপি। আজকে আমার বেগুনের চিলিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, রূপা রান্নাঘরের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।